শান্ত মনে করো যে সকালে তো রাত্রে তো রান্না রাতে যাই ওই কি জিরানো ভাই না মনে করো থাকবি ওই ঘর তো বাইরে আমার ঘরটা মনে হয় ওই সব লাস্ট সময় কি দে লাঠিটা মারলো তুমি কি খেয়াল করছো? দেখলাম সকালবেলা দেবে বিকেলবেলা চলে আসবো তাই তরমুজ খাবে না কিটা এমনি 15 দিন তো থাকবো 15 দিনে 15 তো তরমুজ খাতে এ এনে ওজো রেখে এনে তো কোনো নামাজ রুখছে না আর বাইগান কিছু একটা কইছে এর ভিতরে। এ ভাই এ তুই যাচ্ছিস কে কে আইছে? আরে ভাই কই না বাতাস এ ভাই এ আজকে তো আবহাওয়া ঠান্ডা আছে, বাতাস টাতাস তো নাই, ভালোই ঠান্ডা আছে। আরে বলো সে বাতাস না রে গ্যাস গ্যাস বোঝো না সে গ্যাস গ্যাস হইছে তো তোমার ভালো হইছে, গ্যাস তুমি বাইরে থাকো গে তোমার বড় ভালো হবে না রান্না। কি বলবো না সে তোমারে বুঝতে গেলে আমার নোট কি হলো ওটা ঠিক মতো করতে দিবা না আমি তো তুমি তো কাছে গ্যাস গ্যাস তুমি থাকো গে গ্যাস মনে যে সেই গ্যাস এই গ্যাস কি গ্যাস? ভাই বুঝো নাই পাতের জন্য মিটি মিটি খালি ও ধরতে হয় ও তা বুঝাই কেবা না ভাই তাহলে তো আমি এতক্ষণ এরি না। ও ভাই তা তুমি আসো, আমি ওখানে বসতেছি, তোমার সাথে কিছু আলাপ আছে। সব রাও তাহলে ভাই আচ্ছা ওরে আল্লাহ রাতে আবার আর একটা পাত ভাই আর এই পাতের দিকে থাকতে তুমি ও সময় ভাই আইছো কি কথা কি কথা মতো কথা ক ভাই তো দেশ নিয়ে কিছু কথা ছিল বুঝছো? দেশে যে পরিস্থিতি ভাই আর কিছু খাওয়া গেল না বুঝছো হাই তরমুজেরটা আছে ভাই তরমুজ কয়দিন তরমুজ উঠছে 100টা তরমুজ 300-400টা 500টা বেচতেছে দেশে 300টা শয়তান বাড়ছে শয়তানের লেগে হয় না ভাই এই তরমুজই মনে করো যেরকম দাম টাম বাড়তেছে সিন্ডিকেট করে ভাই সে দেশের দাম সবকিছু মানুষ দাম টাম বাড়াচ্ছে আগে ধর ভাই মুরগি আমি যে সময় শ্বশুর বাড়িতে যেতাম মুরগি মনে করো 3 কেজি রানতো রান্নে গিয়ে হাফ কেজি রান্ধে না ওই যে বোঝো না দাম দামের কষণে মনে করো সিন্ডিকেট করে সব বাড়াই দিচ্ছে আর মনে করো একটা কথা আছে ভাই মনে করো আগে যেতাম শ্বশুর বাড়ি ওই যায় তোমার মনে করো আগে গেলি মনে করো প্রতিদিন মনে করো 2 দিন থাকলি ওই 2-3 কেজি গরুর গোশত আনতো মনে করো যে সকালে তো রাত্রে তো রান্না রাতে যায় ওই কি জিরানো ভাই না মনে করো তাই কি ওই হাফ কেজি পোল্ট্রির গোশত দিতে দেবে তাও এনে খান দেবে না আর কবে না এই দুপুরের ভাড়া রাখান তারপর এনে যাই হোক শান্তি মান্তি তরমুজের দাম বাড়ছে, আমরা না খালি কি আমরা মরে যাবাই? মানুষ কি না খালি তো মরে ভাই বোঝো নাই মানুষ না খালি জীবনে মরবে না, অন্য কিছু খাবে না। দেশের যে পরিস্থিতি মানুষ মুড়ি দিতে পারবে না খেতে আরে যে তুমি গোসার কথা করছো, ও তা আমার শ্বশুর বাড়ি ওইরকম ঘটতেছে। কি কো ভাই কও এনে তো কিছু করার নাই তো, এনে সিন্ডিকেট করে এগুলো করতেছে, এগুলো করা আসলে ঠিক হচ্ছে না। এনে তোমার ঈদ তো চলে গেল, এনে আম কাঁঠালের সময় আসতেছে। ভাই তোমার কি খবর? একটু বসতে বসতে দেওয়া এক জায়গা বসটা তুই বাড়ি যাবি না তোদের শ্বশুর বাড়ি যাচ্ছিস কালকে চলে আসবি শ্বশুর বাড়ি যাচ্ছি তো এক এক জায়গায় বেড়াচ্ছি শ্বশুর বাড়ি কালকে যাবো, এক এক তুই শ্বশুর বাড়ি তখন যাচ্ছে যাচ্ছি ওই সকালবেলা কালকে যাস কিনা আবার বিকেল হতে তুই চলে আসিস বুঝছিস সকালবেলা তো বিকেল চলে আসবো তাই তরমুজ খাবে না কিটা এমনি 15 দিন তো থাকবো 15 দিনে 15 তো তরমুজ খাতে তরমুজের দাম বাড়ছে কিনে দেবে না কিটা তুই দিবি না খালি কি মানে পুনরাক্ত তরমুজ খাবি, তোর শ্বশুরের কি তরমুজের খ্যাত আছে নাকি? শ্বশুর খ্যাত কি বড় লোক তুই জানিস আমি কেটে যারা তো 3টে সোয়ালে মনে কর একটা ব্যারিস্টার একটা মনে কর এই যে সিআইডির অফিসার আর একটা যে আর্মি বিডিআর এই জায়গায় এতটা খাবে কিনা একটা জাম হয় যাবো মনে কর এই যে তোরা ওই জায়গায় তাসতে শুনলাম এই কষ্ট কি বলে গোশ হয়ে দেয় না আর আমি মনে কর গোশ আমি গোশ না খেলে আমার গাল ওঠে শালিরা খাই দেয় এত বড় লোক তুই তো জানিস না তুই দেশ আমি সব করছিস আইসে বড় লোকের জামাই বিয়েটা দিলাম আমি তো কিদিন নন্দু সরকারের মায়ের সাথে বিয়ে দিলাম তোমরা চলো নন্দু সরকারের মায়ের সাথে বিয়ে দিলাম বড় ভাই হিসেবে আমার কিছু সময় কোনো কইছিস যে ভাই চলো দিন একবার যাই একটু ঘুরে আসি, ঘুরে আসি একবার এক তরমুজ খাই আসবানি এক গোশ তোরে মানুষ করতে দেয় আমি এখানে গোশও চই দেই তোরে মানুষ করতে দেয় আমার ওই সেই ওই যে মকিদুলি দত্তে বই খান গেছিলাম সে বই খান আমি বন্দুক দিয়ে দিয়েছি তোরে মানুষ করার লেগে তুই এনে সব যাস একা একা যায় যে সব খাই আসিস আর এনে সামনে এসে তুই এই বিটাতে রাস্তায় যাতে যে উতসে মরে যাবে না সব তুই সব কথা করছিস আমি বুঝতেছি না লাঙ্গা শুক্রবারে ধান কাটবো ধান পায়ে গেছে সব ওই বিটাকে ধান বই বুনিছিস সব বই তুই ধান লাগাইছিস তুই কইছিলিস তুই সব কাটবি কিসের নিয়ে লাগবে না ওই ধান কাটতে হবে অত কিছু আমি বুঝি না তুই কালকে যাবি কালকে সকালে আবার তুই মানে সকাল তোর দিছিলাম বিকেল মতো তোর বিকেল অন হবে না তুই দুপুরের আগে তুই চলে আসবি আমি কাটা দিবানি আমারে কাটে দিয়ে আমিও তোমাকে কাটে দিব আমি যদি দুপুরে চলে তরমুজ খাওয়ানি কোন তুই তো আমার কইছিস যে তুই কিসের মিশন নিবি না ধান না কাটবি না ভাত খাতে ধান না কাটলি এবার তরমুজ তোমাকে তরমুজ খেতে পারবে না তাই তো আমি খেতে পারবো না আমার শ্বশুর বাড়িতে বড় লাগে তরমুজ তুমি না খেতে যাই
তাহলে ফিরে দিনে বেলা দাওয়া তো করবে না তোমরা খালি খাও না খালি না খাও তোমার তো কথা হচ্ছে না। তুমি তরমুজ আমি খাও। যাই হবে 15 দিন থাকে তরমুজ খাই তারপর আসবো তোমার সাথে কোনো কথা নাই দিলাম তো। আর তুমি বাড়ি কি আমার বাড়িতে যাচ্ছ তুমি তাহলে সারা ঘর জামাই বেটা ঘর জামাই তাহলে তুই ওই জায়গায় থাকবি না, ও ঘর জামাই আমি আমার ঘরে ঢোকো না ভাই ওই সব না। বাদ দাও। যার সময় কি দে লাঠিটা মারলো তুমি কি খেয়াল করছো? দেখো আমার এই বুক তুমি ফুটে খেয়াল গেছে করছো? এই তোমার বাইরে কলম কই দিও। ভাই আমার গল্প করতে চলে এসেছে আবার কি? যা না হাজির ও আমি দিয়ে আসি গ্যাস গ্যাস আচ্ছা যাও তো। তোমার না ডিটেলস না করলে বোঝো না আর রোজ বোঝো রে আসি